হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে আজকে। এবং আজকে আমরা এসেছি ধানমন্ডি 11-তে ডিগারে। সো ডিগার চলে আসলে যে জিনিসটা প্রথমে চলে আসে সেটা চিলক্স। এবং আমার একটি খুব ফেভারিট বার্গার প্লেস হচ্ছে চিলক্স। এবং ওদেরই সেম ফ্র্যাঞ্চাইজিতে ওদেরই আরেকটা পিৎজা শপ হচ্ছে ডিগার। সো আর ডিগার নামটা আসতেই যে জিনিসটা প্রথম মনে আসে সেটা হচ্ছে গোল্ড মাইন। সো আজকে আমরা এখানে ট্রাই করব খুঁজে বের করতে এদের বেস্ট পিৎজাগুলো, এবং এটা আমরা ট্রাই করব এবং দেখবো যে এদের টেস্ট কেমন এবং রিভিউ করব। সো সাথেই থাকেন এবং অ্যাজ ইউজুয়াল আম্মু জয়েন করবে আজকে। আসসালামু আলাইকুম। বাচ্চারা পিৎজা খেতে অসম্ভব ভালোবাসে শীতের সময়, আর স্টুডেন্ট লাইফ থেকেই ওরা পিৎজার প্রতি ওদের বার্গার পিৎজা এইগুলো ফাস্টফুড যেগুলো এইগুলো ওরা প্রচন্ড। এবং এই মুহূর্তে আম্মু অনেক ঠান্ডা পড়ে গেছে ঢাকা সিটিতে। এরকম ঠান্ডা আছে, অনেক ঠান্ডা। এরকম কোর উইন্টারে গরম গরম পিৎজা খাওয়ার অন্যরকম একটা ফিলিংস চলে আসবে, অনুভূতি হবে। সো ইয়া, লেটস ডিগিং দ্য ডিগার টুডে। আর এখানে আসার পরে দেখলাম যে একটা স্কুটি আছে, তো দেখে একটা গল্পই মনে পড়ছে। অবশ্য আমি সেটা হলো মোটর সাইকেল নিয়ে। গল্পটা হলো কি, সাতক্ষীরায় তো জানেন সবার বাসায় একটা করে মোটর সাইকেল থাকবেই। আমরা ওই ডিসেম্বর মাসে তো ভ্যাকেশন থাকে আমাদের জজ সাহেবের, দেশে তো যাওয়া হয়। জজ সাহেব এমনি গাড়ি চালাতে পারে, কিন্তু মোটর সাইকেল কোনোদিন আমি চালাতে দেখিনি। জজ সাহেব বললো তাই তো মিনারে নিয়ে গাড়িতে চড়ি, একটু বাইকে চড়ি দেখি কেমন লাগে। আমি তো ভয় পাচ্ছি যে কোনো সময় চালাইনি কি হবে। তারপরে একদিন বলল মিনা ওঠো দেখি একটু, তা বেশ ঘুরাই নিয়ে আসছে আমারে। আমি তাতে খুশি হচ্ছি। বাইকের পিছনে কোনোদিন চড়া হয় নাই। তারপর হলো জজ সাহেব সেটা পূরণ করলো আর কি। এই স্কুটি দেখার পরে প্রথম বাইকে ওঠার কথা মনে পড়ে গেল, ভালো লাগলো। হ্যাঁ, অনেক ভালো লেগেছে। আমি আসার আগে শুনেছিলাম যে ডিগারে একটা বাইক আছে, সো ফটো কর্নারে। তো আমার ইচ্ছা ছিল এখানে আমি বসে কিছু সুন্দর পিক তুলবো এবং কবির সিং স্টাইলে। বাট এখানে এসে আমি দেখলাম যে এখানে একটা কিউট অরেঞ্জ কালারের স্কুটি আছে। সো আই থিঙ্ক সাথী শুড ট্রাই দিস। হাই গাইস, আসসালামু আলাইকুম। সো ভাইয়ার রিকোয়েস্টে আমি এটা এক্সপেরিয়েন্স করতেছি, অরেঞ্জ স্কুটি। সো অরেঞ্জ স্কুটিটা দেখে আমার ভালোই লাগলো। অরেঞ্জ কালারটা বেশ একটা জয়ফুল ফিলিং এনে দিচ্ছে আমার মধ্যে। সো হ্যাঁ, এটাতে বসে তো পিক টিক্স তোলা হবে, ওটা পরে হচ্ছে। আর ইন্টেরিয়র ডেকোর যেটা, ওটা দেখে আমার ভালোই লাগতেছে। এটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কম্বিনেশন এখানে আছে। সো হ্যাঁ, দ্য অরেঞ্জ কালারটা একটা ইলুমিনেটিং স্পটলাইট ইন দ্য ডার্ক নাইট মনে হচ্ছে। আর হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা এত বোল্ড আর আই ক্যাচিং লাগতেছে। ইটস গিভিং কন্টেম্পোরারি স্টাইল। সো হ্যাঁ, আমার ভালো লাগলো দেখে। আর আপনারাও একটা লুক দেখে আসুন। And you are matching. Yes. আম্মু এরা তো আছে ম্যাচিং আম্মু ম্যাচিং তোমার নাকি? কিউট Orange. লাগতেছে, আর We are orange. এই ড্রেসের সঙ্গে যাচ্ছে। We are Happy লাগতেছে। So let's enjoy the decoration. So আমরা পিজা লাভার্স পিজা খেতে আবার চলে আসছি অ্যাট ডিগার। আর এই ডিগার হচ্ছে উইথ 3Z। এটা হচ্ছে একটা পিজা মাইন্ড যেখানে আমরা ডিক করতে আসছি। সো ডেলিশিয়াস পিজা ট্রাই করতে আসছি। সো মেনু আমাদের সামনেই আছে, আমরা এখন চুজ করতেছি কোন পিজাটা নেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ভ্যারাইটিস অফ পিজাস আছে। সো হ্যাঁ, সবগুলাই তো লোভনীয় লাগতেছে নামগুলো দেখে। এখন দেখি কোনটা নেই, আমরা ডিসাইড করি।
সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মেনু কার্ডবোর্ড আছে। সো এখান থেকে আমরা চুজ করতেছি চিকেন আলফ্রেডো সস, 3 types of cheese, then chicken on barbecue chicken mozzarella, This is for mom. tomato sauce. হ্যাঁ, এটা বারবিকিউ থেকে আমাদের ফ্যামিলির যোগ আছে, বিশেষ করে মমের। সো এটা না নিলেই নয়। আমি অনেক খুশি আব্বু, একটা ভাত দিয়েছে। আর হ্যাঁ, এটা তো পছন্দ হবেই। সো বারবিকিউ তো আমাদের ফেভারিট, আপনারা সবাই এতদিনে হয়তো জেনে গেছেন। সো ইয়া অসম হবে। তো নেক্সট আমরা সিগনেচার আইটেমগুলো থেকে চুজ করছি হচ্ছে বোলোনিয়া আলফ্রেডো। এর মধ্যে আছে আলফ্রেডো সস, বিফ বোলোনেজ অ্যান্ড মোজারেলা অ্যান্ড অফকোর্স মিট বল। এখানে মিট বল মানে মিট বলের সাথে পরিচয় করে দিচ্ছে। সো আমরা পরিচিত হতে এটা অর্ডার করে দিলাম, মিট বল মোজারেলা চিজ আছে। অ্যান্ড সাইজ থেকে আমরা অর্ডার করছি হচ্ছে পিৎজা পকেট, দ্য বিফ ওয়ান। এখানে চিকেনও পাওয়া যায়, চিকেন স্টাফিং যেটা। আমরা বিফ স্টাফিংটা অর্ডার করেছি, সাথে আমরা অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাইজ, যেটা কিনা পারফেক্ট কম্বিনেশন ফ্রেঞ্চ ফ্রাইজ। তো আমরা স্মল সাইজ নিচ্ছি, এখানে লার্জ সাইজও আছে, আপনাদের যেটা পছন্দ হয়। আর সফট ড্রিঙ্কস আমরা 3টা নিচ্ছি। সো এখানে বলে দেই পিৎজা পকেটের বিফটার প্রাইস হচ্ছে 280 টাকা, 280 টাকা। ফ্রেঞ্চ ফ্রাইসের হচ্ছে 70 টাকা। সফট ড্রিঙ্কস পার গ্লাস হচ্ছে 40 টাকা রেগুলার। দেন মিট বল আমরা নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চেরটা, যেটার কিনা 6টা স্লাইস হবে। তো সেটার প্রাইস হচ্ছে 480 টাকা। বলোনিয়া আলফ্রেডোর প্রাইসও 480 টাকা। আর এখান থেকে স্পেশাল থেকে আমরা যেটা অর্ডার করছি চিকেন অন বারবিকিউ, এটার প্রাইস হচ্ছে 390 টাকা। অ্যান্ড চিকেন আলফ্রেডো, যেটার প্রাইস হচ্ছে 420 420 টাকা। সো আমরা অর্ডার করে দিয়েছি, আর এটা হচ্ছে ভ্যাট ইনক্লুডেড প্রাইসগুলোতে। সো দ্যাটস ইট। আর ওরা বললো 20 মিনিটস লাগবে। সো উই আর ওয়েটিং ফর আওয়ার পিজাস। সো আমরা অর্ডারটা করে ফেলেছি এবং এটার সিস্টেম হচ্ছে প্রিপেড পে ফাস্ট আর কি। সো আমরা পেমেন্ট দিয়ে আসছি এবং আমাদের বিল টোটাল আসছে 2240 টাকা, যেহেতু ফ্যাট এবং আদার চার্জ ইনক্লুডেড। তো ইয়া, তো আমরা এখানে পাচ্ছি চারটা পিৎজা এবং সাইডসে থাকতেছে ফ্রেঞ্চ ফ্রাই এবং পিৎজা পকেট। কোল্ড ড্রিঙ্কস আমরা মাউন্টেন ডিউ নিয়েছি। আম্মু, তো আবার পিজা খাবো। হ্যাঁ। পিজা খেয়ে লাভার হয়ে গেছি। দশ সাহেবের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই থাকতেছে। ফ্রেঞ্চ ফ্রাই আমরা রাখি সব কিছুতে, একটু না হলে হয় না। হ্যাভি একটা আয়োজন হচ্ছে, দেখা যাক কেমন মন জয় করে। তো খাবারগুলো আসলে আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সাথেই থাকেন, এনজয় করতে থাকেন আজকের ব্লগটি। আচ্ছা, আমি এখন থেকে পিজার ফিল অনুভব করছি। ইয়া, যেহেতু আমরা চলে আসছি পিজা মাইনে অ্যাকচুয়ালি, এখান থেকে আমরা খুঁজে বের করব। বাচ্চাদের এত পছন্দ যে বলার না, সেই সঙ্গে আমারও পছন্দ হয়ে গেছে ওদের সঙ্গে খেতে খেতে। সো আমরা ফিরে আসছি তাহলে খাবারগুলো আসলে। Hey guys, so আমাদের স্টার্টার চলে আসছে, which is ফ্রেঞ্চ ফ্রাইজের চেহারা দেখে তো আমার অনেক লোভনীয় লাগতেছে, অনেক মশলা টসলা দেওয়া আছে, দেখে বোঝা যাচ্ছে আমার মনে হয় অনেক টেস্টি হবে। সো আই এম গোনা ট্রাই ওয়ান। পেয়ারাটা সুন্দর দেখতে, মানে ঝাল ঝাল হবে মনে হয়। একটু স্পাইসি আর এটা পছন্দের একটা খাবার, ক্রিস্পি আছে। মুখে যাওয়ার পর একটু ঝাল ঝাল লাগতেছে, ক্রিস্পি আছে এটা, আর ভিতরে তো সফট অবভিয়াস। আমার কাছে মজা লাগছে অনেক, আর স্পাইসি ভালোই দেওয়া আছে স্পাইস। এখন একটু সস দিয়ে ডিপিং দিয়ে একটু ট্রাই করে দেখি এখানে দিছে। শুরুতে এত সুন্দর একটা খাবার পেলাম, সত্যি খুব মজা, স্পাইসি ঝাল ঝাল লাগতেছে, সসটা অনেক মজা। হ্যাঁ ম্যাম ডিপিংটা ট্রাই করে অনেক মজা লাগতেছে, একটা গার্লিক ফ্লেভার আছে, অসাম। আর সসটা যাচ্ছে ভালো।
stop myself from taking it and putting it into my mouth. সুপার। সো এদের ফ্রেঞ্চ ফ্রাইটা মানে খুব স্পাইসি মনে হচ্ছে, বিকজ বাইরে কোটটাতে অনেক স্পাইস লাগানো দেখা যাচ্ছে। একটু অন্যরকম, মানে ঝাল ঝাল একটা টেস্ট, জিভে গিয়ে আব্বু ঝালটা লাগতেছে কিন্তু গালে। আম্মা চেয়ারা দিয়ে মানে পিৎজা খাওয়ার আগে একটু স্টার্টার হিসেবে ওয়ার্ম আপ করে নিলাম আর কি, একটু ঝাল ঝাল ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে। সো আমাদের রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো খাই এটা একদমই ওরকম না, একটু ভিন্ন স্বাদ এবং ভালো লাগতেছে। চিয়ার্স। Barbecue chicken. উফ, বারবিকিউ চলে আসছে। পিজা চলে আসছে, একবার ধামাকা। হ্যাঁ, যে দুইটা অনেক আমার তো দুইটা পিজার চেহারাই পছন্দ হয়ে গেছে, মানে আউটার লুকটা ইয়াম লাগতেছে, আগে থেকেই মানে লোভনীয় একটা ফিলিং দিচ্ছে। সো আই ক্যান্ট ওয়েট টু টেস্ট ইট। সো দিস ওয়ান ইজ চিকেন আলফ্রেডো। সো আমি দেখতে পাচ্ছি এখানে চিকেনের চাংস আছে অ্যান্ড অরিগানো উপরে ছিটানো আছে, প্লাস এখানে ক্যাপসিকামস আছে 3 কালারের অ্যান্ড অফকোর্স চিজ দেখা যাচ্ছে। সো এখানে আছে 3 টাইপের চিজ আছে। ইট লুকস সো ইয়ামি। আর সাথে 2টা ডিপিং দিচ্ছে। এই যে পিজার সাথে সস প্রোভাইড করলে আমার অনেক ভালো লাগে খেতে। সো আমরা ট্রাই করি, চলো মম। সো আমরা এখন চিকেন আলফ্রেডোটা ট্রাই করবো। আম্মু তাড়াতাড়ি দাও, আমার তো পিজা দেখি আমার কাজ শেষ। সো হ্যাঁ, চিকেন আলফ্রেডো। ওয়াও, জাস্ট অসাম। পুরাই চিজে ভরপুর। চিজ অনেক বেশি, 3 রকম চিজ দেয়া, একটা সুপার। এভরি বাইটে হচ্ছে আপনার চিকেন পড়তেছে, সো অসাম লাগতেছে। আর ক্যাপসিকামগুলো অল টুগেদার এত টেস্টি লাগতেছে খেতে এটা। আর প্লাস হচ্ছে আপনার চিজের ভরপুর আছে, তো চিজগুলো অনেক বেশি প্রমিনেন্ট একটা টেস্ট দিচ্ছে। আর প্লাস আলফ্রেডো সসটা আছে, যেটা কিনা ইনকর্পোরেটিং উইথ গার্লিক, বাটার, ক্রিম, তারপরে হার্বস আছে। সো এটা অনেক মজারেলা চিজ আছে। সো সব মিলায় মানে একটা ক্রিমি একটা ফ্লেভার দিচ্ছে, টেস্ট দিচ্ছে। ও আমি একটু ডিপিংগুলো দিয়ে ট্রাই করি। 2 রকম সস দিয়ে খেয়ে যাও। 2টা সসই ভালো লাগছে আমার, 2টা সসই এর সাথে যাচ্ছে। তো ইয়া, ইটস ইয়াম্মি। আলফ্রেডো চিকেন, আলফ্রেডো সস কিন্তু লটস অফ বাটার এবং পারমেসান চিজ দিয়ে তৈরি হয়। চিজি একটা ফ্লেভার লাগতেছে, মানে 3 টাইপস অফ চিজ ইউজ করছে এখানে, হাতি অলরেডি বলছে। সো দ্যাটস ওয়াই ফ্লেভারটা একেবারে মানে চিজে ভরপুর। মুখে নিয়ে ফিল করো। আমি ওই জন্য আজকে 2টা পিজা অর্ডার করছি, যেটা আলফ্রেডো সস দিয়ে তৈরি। সো উফ, এরপরে একটা বিফ আছে, কঠিন। 3 রকম চিজ দিয়ে দিছে, মোজারেলা, পারমেসান এবং অ্যাডেম। সো একেবারে মুখে নিতেই ব্লাস্ট করতেছে চিজের একটা, হারা যাচ্ছে। আমি সস আমি ট্রাই করিনি, কারণ সস লাগতেছে না এটাতে, লটস অফ চিজ দেওয়া। সো কুইকলি নেক্সট আইটেমে চলে যাই, কারণ গরম গরম খেতে হবে। সো এটা হচ্ছে বলোনিয়া পিজা, আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিফ বলোনিজ উপরে দেওয়া আছে, পার্সলি অ্যান্ড হার্বস উপরে ছিটা দেওয়া আছে, আর চিজের আপনার লেয়ারও আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে। সো ইট লুকস ইয়ামি। আর আর আপনার এখানে সেসেমি সিডস দেওয়া আছে, ওটাও দেখতে ভালো লাগতেছে। বিফ তো আমার পছন্দের। ওয়াও, এর ক্রাস্টটা আমার কাছে আগেরটার থেকে ঠিক লাগতেছে। সুপার, টেস্টের দিক থেকে অনেক সুপার। সবচেয়ে ভালো সমস্ত পিজায় চিজ ভরপুর, পারফেক্ট, একেবারে পারফেক্ট। এখানের আপনার পিজাটার ক্রাস্টের এজগুলোতে আপনি দেখতে পারবেন একটা ডিজাইন করা আছে, সো একবারে গোল না। আপনার এখানে যে বিফ বলোনিজ যেটা আছে, সেই সসটা একটা সস দিয়ে তৈরি করা বিফ কিমা, যাতে আছে কি বিফ কিমা,
আপনার অনিয়ন অ্যান্ড হার্বস আপনার দেখতে পাচ্ছি আছে। সো ইট টেস্ট গুড অ্যান্ড ওভারঅল মজা লাগছে। বিফ হচ্ছে একেবারে অনেক টেন্ডার আর চিজের সাথে মিশে একটা অনেক ফ্লেভারফুল একটা ফিলিংস দিচ্ছে। ইয়াম। বিফটা কি মাছ তৈরি আর মশলা একেবারে এর ভিতরে সম্পূর্ণ পারফেক্ট, হ্যাপি টেস্ট। ডিপিটি আরো মুখ খুলে দিচ্ছে। খেয়ে আমি মুগ্ধ। মুখের মধ্যে দেওয়ার সময় হয় একটা বিফের ফিল অনুভব করা যাচ্ছে যে এটা বিফ। সো নেক্সট পিজাটা নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন যে অনেক বিফ ব্যবহার করা হয়েছে। সো একটু বাইট নিয়ে আগে দেখি তারপর বলছি। আপু টেস্ট ভালো। বিফ বলে নিয়ে আলফ্রেডো, এটা সাইডে যে ক্রাস্টটা আছে দেখেন, ক্রাস্টের মধ্যেও বিফ দেয়া। অনেক সুন্দর। সো লটস অফ বিফ অ্যান্ড আমি তো আলফ্রেডো ফ্যান হয়ে যাচ্ছি। আজকে তো মানে চিলি ফ্লেক্স অরিগানো কিছু ইউজ করতেছি না, মানে এমনি খেতে কতটা। এটা একটু ডিপ করে খেয়ে দেখি। দুইটা ডিপ দিয়ে ট্রাই করলাম। এটা একটু ইয়োগার্ট টাইপ সস আর এটা একটু মেয়ো টাইপ সস। মাস্টার্ড, একটু মাস্টার্ডের ঘ্রাণ আছে। মাস্টার্ডের বাট আমি বলবো যে আমি মানে আলফ্রেডোর ফ্যান হয়ে যাচ্ছি এখানে এসে। তাই তো। এবং চিজের এত ব্যবহার যে এক্সট্রা কিছু অ্যাড অন করার প্রয়োজনই পড়তেছে না। এবং লটস অফ বিফ, তো দুইটা পিজা খেলাম, দুইটাই আমার কাছে মানে বেস্ট লাগছে। বেস্ট লাগছে। আরও দুইটা বাকি আছে, চলেন নেক্সটে চলে যাই। নেক্সট পিজা হচ্ছে আমাদের মিট বল পিজা। এখানে যে মিট বলগুলো ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার বিফের তৈরি। সো মিট বলগুলো বিফের, এবং এখানে সিসিমি সিড আছে এবং সস, লটস অফ সস ইউজ করা হয়েছে এবং চিজও আছে। এবং দেখতে হবে যে আপনার ক্রাস্টের মধ্যে কিছু আছে কিনা, সেটা আমরা ট্রাই করব। সো লেটস হ্যাভ ইট আম্মু। সো মমকে তুলে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি কোনো পিজা টপিংসে মিট বল খাচ্ছি। আমি এগুলো দেখছি বাট কখনো ট্রাই করা হয়নি এবং আমার কাছে মনে হয়েছে যে ইউনিক। বিকজ আপনি দেখেন প্রতিটা স্লাইসে দুইটা করে মিট বল। মিট বলটা শুধু একটু ট্রাই করে দেখি কেমন লাগে। মাম, এটা তো মানে বিফ কালাভুনার মধ্যে একটা টেস্ট দিচ্ছে আম্মু। সো পিজাটা ট্রাই করি। সো এরা অরিগানো আর চিলি ফ্লেক্স আলাদাভাবে প্রোভাইড করছে। সো একটু মিক্স করে খেয়ে দেখি। এবং দেখি ক্রাস্টের মধ্যে কিছু পাই কিনা। ক্রাস্টের মধ্যে আছে লটস অফ চিজ। ক্রাস্টের ইনসাইডে চিজ দেখা যাচ্ছে সাথে। ইয়াম্মি। তো একটা জিনিস বলতে হয় যে ডিগার হচ্ছে চিজের খনি। সো আমরা যে মাইন্ড খুঁজতেছিলাম হাতি, দ্যাট ইজ চিজ মাইন অ্যাকচুয়ালি। মিটবলটাও অসম লাগতেছে আমার, তবে আলফ্রেডো খাওয়ার পরে সো আমি একটু আলফ্রেডোর দিকে ঝুঁকে আসছি। তো বহুত আলফ্রেডো পিজা আমার কাছে মানে অসম লাগছে অ্যান্ড মিটবলটাও অ্যামেজিং। সো এখন আম্মু ট্রাই করে বলুক কেমন লাগছে। হ্যাঁ, অলসো সাথী। সো সাথী, হিয়ার ইট গোস দ্য মিটবল। থ্যাংক ইউ ব্রাদার। Welcome. And I'm also. তো এখানে দেখা যাচ্ছে মিট বলগুলোর সাইজটা একটু বড়ই আছে। এমনি আমি অন্য জায়গায় যেগুলো দেখছি পিজার উপরে মিট বলগুলো একটু স্মল সাইজেরই থাকে। এখানে পিজা বলগুলো সাইজে অন্যদের তুলনায় এখানে বড় আছে। সো ইয়া, দেখতে তো ভালো লাগছে। আজকে পিজা খেয়ে আমি একটারও খারাপ বলতে পারছি না। সব কয়টা বিউটিফুল, টেস্টি। বলটা খেয়ে দেখি। হ্যাঁ, একটা চোখ বন্ধ করে আমি হারিয়ে যাচ্ছি, কারণ এটা একদম কালাবো না। যে বাইট নিলাম, কালাভুনার টেস্ট আছে, আপনার কাবাব টাইপেরও টেস্ট পাচ্ছি আমি বলতে গেলে। আর এতে হচ্ছে মানে কিমা
beef, minced beef দেয়া আছে with lots of spices and herbs, seasonings একদম পারফেক্ট আছে। অনেক সুন্দর না? আমি মিট বল দিয়ে পিজাটা ট্রাই করি। বিফের ফ্লেভারটা বেশি প্রমিনেন্ট পিজা বা পিজা ক্রাস্টের থেকে। আমার কাছে বিফটাই বেশি মুখে লাগতেছে। ফ্লেভারটা স্ট্রং, বিফ ফ্লেভারটা স্ট্রং। আমি একটু সস নিয়ে দেখি। সস 2 রকম ডিপিংস নিয়ে নিলাম, এখন ট্রাই করি। আম্মু বলো কেমন? ডিপিংস গুলো দেওয়ার পর আপনার স্বাদটা বেড়ে গেছে আর একটা ক্রিমি ফিলিং চলে আসছে পিজার মধ্যে। তো আমার কাছে ডিপিং ছাড়াটা বেশি ভালো লাগছে ডিপিং ছাড়া বাদে। আগে দুটো তো ডিপিং ছাড়াও আপনার খাওয়া যাবে, বাট এটাতে আমার মনে হয় ডিপিংস গুলা অ্যাড করলে বেশি মজা লাগবে। চিয়ার্স গাইস উইথ মিট বল। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি, এটা হচ্ছে পিজা পকেট। দেখতে তো অ্যালোয়িং লাগতেছে। উপরে তো মনে হয় একটু পকেট করে দিয়েছে আর কি। হ্যাঁ, উপরে তো বাটারের গ্লেজ দিচ্ছে আর উপরে মনে হয় আপনার রসুন, ওটা রসুন কুচি মনে হচ্ছে দেয়া আছে আর হার্বস। সো মম Begin. Beef, mom. Again beef. এখানেও বিফ? বিফই তো আমি হারিয়ে যাবো আবার। বিফ পার্টি। এর ভিতর দেখেন ফাঁপা, বিফ একার পরিপূর্ণ। খাওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কা, এত অসম একটা ফ্লেভার। বাহ, আমরা মজা করে হ্যাঁ। একটু সস দিয়ে খেয়ে দেখে, মুখ খুলে দিচ্ছে একেবারে। সো এখানে আমরা পিজা পকেট দেখতে পাচ্ছি। তো ইটস প্রি ফোল্ডেড অ্যান্ড অল দ্য ইনগ্রেডিয়েন্টস আর মম তো রিভিউ দিয়ে দিয়েছে অলরেডি। হ্যাঁ, এই যে বিফের ছোট ছোট কুচি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বেরিয়ে আসছে। এখন এটার মধ্যে পিওর বিফই মনে হচ্ছে, আর চিজ মনে হয় দেয়া আছে, অন্য অনিয়ন টনিয়ন কিছু দেয়া নেই। সো ইটস প্যাকড উইথ পিওর মিট। সো এটা অনেক মিটই হবে দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সো আমি একটা বাইট নিচ্ছি। মজা আছে। আর এইটা আপনার ডোটা অনেক বেশি সফট একেবারে, আর চিজের সাথে তো ভালো যাচ্ছে। চিজের স্লাইস দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ভিতরে। আর পারফেক্টলি ওয়েল উইথ দ্য বিফ। আর হ্যাঁ, ভালো আছে, খারাপ না। বিট সল্টি বাট ইটস ওকে, মনে হয় চিজের কারণে। সো ইটস বাটারি একটা ফিলিং দিচ্ছে, আর গোসের চাংসগুলো মুখে পড়লে ওটা ভালো লাগতেছে। আর এটা পিওর বিফ বললামই। সো আপনার এভরি বাইটে আপনার বিফের পরিমাণটাই বেশি পাবেন। বিউটিফুল। বিফ পকেট, দ্য ইনভেনশন অফ ডিগার। পিজার আর একটা ভার্সন ওরা দিচ্ছে আমাদেরকে। পিজা যেটা খেলাম, যেটা টপিংসে বিফ ছিল, ওটা কিমা, বাট এটা হচ্ছে বিফের পিস করা, লটস অফ মিট ইজ দেয়ার। কামড় দিলেই মুখ ভর্তি বিফ আপনার পেয়ে যাবেন। তো একটু সস দিয়ে ট্রাই করে দেখি। এ বিট সল্টি, বাট যারা মিট লাভার আর কি, যারা মিট খেতে পছন্দ করেন, যে ভরপুর মিট থাকবে, আই গেস তারা এটা পছন্দ করবেন। এটার চিকেন ভার্সনটাও আছে। সো আমরা বিফ নিয়েছি কারণ আমরা বিফ লাভার। সো ভালো, খুব ওয়াও না, বাট অ্যাবাভ দ্য অ্যাভারেজের থেকে ভালো টেস্ট। কারণ এটা একটা নতুন পদ্ধতি আর কি। এটা ময়দার ডো দিয়ে করা, চিজও আছে, বাট চিজ আরেকটু হলে ভালো লাগতো আমার কাছে মনে হয়। কারণ পিজা খেয়েছি লটস অফ চিজ দেওয়ার, তো যখন এটা খাচ্ছি তখন চিজটা একটু মিস করছি আর কি। তো পিজা খেতে খেতে একদম ওভারলোডেড হয়ে গেছি, বাট এখন আমাদের লাস্ট ওয়ানটা বাকি, সেটা হচ্ছে চিকেন অন বারবিকিউ। অ্যান্ড অফকোর্স দিস ইজ ফর আওয়ার মম, আম্মু ফেভারিট। সো ইয়া, উইল ট্রাই ইট। এর উপরে এখান থেকে দেখা যাচ্ছে, দেখেন এখানে লটস অফ অনিয়ন্স আছে, চিকেন আছে, সস দেওয়া আছে, অ্যান্ড চিজ তো অ্যাকচুয়ালি ডিগার ইজ দ্য মাইন অফ চিজ। সো ইয়া, উই অলরেডি ডিসকভার্ড দিস। সো ইয়া, লেটস ট্রাই ইট নাও। অ্যান্ড সো আমি সার্ভ করে দিচ্ছি প্রথমে আম্মুকে, অ্যান্ড দ্য সেকেন্ড পিস ইজ ফর সাথী।
দিস পিস ইজ ফর মি। সো যেহেতু এটা বারবিকিউ পিৎজা, সো এটা আম্মু প্রথম টেস্ট করবে, তারপরে আমরা সবাই রিভিউ দিব। আবার বারবিকিউ পিৎজা এসে গেছে। মুখের মধ্যে নি আমার সবচেয়ে পছন্দের জিনিস। আমার গ্লাসটা অনেক ক্লিন। আব্বু বারবিকিউ ঢাকা আমার লেগেছে। আছে ও স্ট্রং। কঠিন পার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডোয়ের যে ক্রাস্টের এজগুলো এগুলো সুন্দর করে ডিজাইন করে দেয়া, এরকম কার্ভ সো এটাও দেখতে ইউনিক লাগতেছে। আর যতগুলো পিজা খেলাম তার মধ্যে এটার ক্রাস্টটা সবচেয়ে বেশি পাতলা, মানে থিন ক্রাস্ট এটা। অ্যান্ড অনিয়ন রিং আছে, অ্যান্ড হার্বস আছে, আর চিলি ফ্লেক্স আছে উপরে দেখা যাচ্ছে। তো এর উপরে হচ্ছে বারবিকিউ সস ড্রিজল করে দেওয়া আছে, এখানে দেখা যাচ্ছে। কালারটাও চমৎকার লাগতেছে। তো চিয়ার্স গাইস। আব্বু চিকেন মিট আম্মু। অনিয়ন আছে এর মধ্যে, একটা অন্য রকম। বারবিকিউ সসের টেস্টই আলাদা। আপনার এটা সুইট ট্যাঙ্গি সাওয়ার, মানে অনেক একটা ইউনিক ফ্লেভার। সো এটা আমাদের পছন্দ, বিশেষ করে আমাদের মমের। লাস্ট আপনার মুখে এটা রয়ে যাবে বাসায় যেতে। ও, সমস্ত মুখ ভরে আমি না এটা লাস্টে ট্রাই করলাম। আর এই- Awesome! হ্যাঁ। চিকেনের চাংস গুলো আপনার ইভেনলি স্প্রেড করে দেওয়া আছে পিজা ডোয়ের উপরে, ক্রাস্টের উপরে। ভালো লাগতেছে। ইয়াম। আমার কাছে যদি Yummy! শুনতে চাও যে আজকে পিজা খেয়ে আপনার অনুভূতি কি, ইয়েস মাম। আমি কোনোটার খারাপ বলতে পারছি না। এত ভালো, আর আমার মন ভরে গিয়েছে। বারবিকিউ ইজ ইউনিক অন ইটস ওন। এটা পুরো শেষ- আলাদা আর কি। শেষ এবং লাস্ট আমার বারবিকিউ বাইট নিচ্ছে। হ্যাঁ, বারবিকিউ ঢাকা এখন মুখের মধ্যে নিয়ে বাসায় ফিরে যাচ্ছি। ইয়েস ইয়েস আব্বু আমার মুগ্ধ করে তৃপ্তি দিয়েছে। পাইছো, মা? অনেক তৃপ্তি পেয়েছে। তো আমরা এটা খেয়ে তৃপ্তি পেলাম। চিকেন অন বারবিকিউ। হেভেনলি টেস্ট। আজকে যে কটা পিজা খেলাম তার মধ্যে এইটা টেস্ট পাইছি, বাকি তিনটাতে স্পাইস অত ছিল না। এটা একটু হালকা ঝাল ঝাল লাগতেছে। উপরে চিলি ফ্লেক্স চিলানো আছে দেখা যাচ্ছে, এবং বারবিকিউ সস একেবারে বেশি বেশি করে দেয়া। সো ধাক্কাটাও এই জন্য অনেক বেশি, এই জন্য আম্মুর লেগে গেছে। অ্যামেজিং অ্যামেজিং। আমরা মনে হয় যেখানে যাব বারবিকিউ খুঁজে বের করবো। সো আজকে ডিগিং করলাম বারবিকিউ পিজা ইন ডিগারে। সো ইয়া, সব ভালো যা শেষ ভালো তার। সো লাস্ট পিজাটা মানে মনে রাখার মতো, এবং এরকম একটা সুদিং ফিলিং নিয়ে আজকে আমরা শেষ করতে পারতেছি আমাদের এই ডিগার জার্নিটি। আর বনলেস চিকেন ইউজ করছে, চিকেনটাও খুব টেন্ডার। সো মুখে দিতেই মেল্ট হয়ে যাচ্ছে। সো ইয়া, সো আজকে ডিগার জার্নি আমাদের এখানেই শেষ হচ্ছে, এবং আমরা আজকে ট্রাই করলাম এবং ফাইন্ড আউট করলাম ওদের বেস্ট পিজাগুলো, অ্যান্ড টেস্ট করলাম, রিভিউ দিয়েছি। সো আমরা সাজেস্ট করতেছি আলফ্রেডো পিজাগুলো। ঠিক, Yeah. হোয়াট ইউ সে? আমারও আমারও পছন্দ। প্রথম দুইটা যেটা ট্রাই Yes, করলাম আমরা, yes. বোলোনিয়া আলফ্রেডো আর চিকেন আলফ্রেডো, এই দুইটাই আমার পছন্দ হয়েছে। আর বারবিকিউটা আলাদাই রাখলাম, ওটা তো ইউনিক। And mom, আজকে ওটা তো which one is number one? নাম্বার আমার সব কয়টা পিজা অনেক বেস্ট। হ্যাঁ, বেস্ট, কোনোটার খারাপ বলবো না, কিন্তু নাম্বার ওয়ান দেবো আমি বারবিকিউ পিজা। ইয়েস। আম্মুকে কখনো বারবিকিউ থেকে সরানো যায় না। সো অলওয়েজ ইয়া। And rest assured they are not gold diggers. It's a budget friendly place. So আপনারাও এসে এখানের varieties of pizza try করবেন। আমাদের কাছে পিজাগুলো মজাই লাগছে, ডেলিশিয়াস ছিল, ডিলাইটেবল। অনেক মজা। ইয়েস। অ্যান্ড ইটস এ মাইন্ড অফ এ চিজ অ্যাকচুয়ালি। সো আপনারা চলে আসেন ডিগ করতে ডিগারে। অ্যান্ড আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং নেক্সট উইকে আমরা আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। আর যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, তো নতুন বছরের নতুন উদ্যমে আমরা আবার চলে আসতেছি। আর আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, সেগুলো ফলো করবেন ফর মোর আপডেটস। So all pizza lovers watching this vlog, don't forget to subscribe. So do like, share, comment, and subscribe to our YouTube channel, which is Mirza Entertainment. This is me, Shaika Mirza, And this is me, Masood Mirza, and our mother. with our beloved mom. Signing off.
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। বাই বাই।